ছিল যেন তোর বরফে গিয়ে শাড়ি পরে ভিডিও করবো। আমি লাস্ট পর্যন্ত কি হলো চলো সেটাই শেয়ার করি। পর্যন্ত কি হলো সেটা আর বলার দরকার নেই, কারণ সঙ্গে তো তোমার বয়ফ্রেন্ড আছেই 24 ঘন্টা মুখের সামনে ক্যামেরা ধরে রাখার জন্য। অক্সিজেন দাও, অক্সিজেন দাও। बस हवा निकल गई। म्यूजिक হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো ঘুরতে গিয়ে যারা পটল তুলছিল, কিন্তু কিন্তু একটা ব্যতিক্রম। যাই হয়ে যাক না কেন, মানুষ মরে যাক না কেন, আয়লা ঝড় সুনামি সবই চলে আসুক না কেন, তার ক্যামেরা কিন্তু বন্ধ হবে না। আর কথা বলবো হচ্ছে এখানে বিখ্যাত কিছু মানুষজনের কথাবার্তা নিয়ে, সায়েন্টিস্ট মনে করে তারা নিজেকে। তো চলো বেশি বকে না ভাট, চলো শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো লেটস স্টার্ট। জানি না কবে আসবো, কষ্ট হচ্ছে। গরমের নাম নিয়ে আমি খুলে দিলাম গ্লাস। আমি এবার জ্যাকেটটা খুলবো। আমি শাড়ি পরে এসেছি, আমি করে বাড়ি যাবো। আমার মুখ ফ্রিজ হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না। আরে 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 কি করছো আখি? এরকম করো না, বেকার শরীরটা খারাপ হয়ে যাবে, তখন কি ভালো লাগবে? জল 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 গেছিস কেন? বলেছিলাম এরকম করতে না। নাও দেখছো তো বড়দের কথা না শোনার ফল। देखा आपने लापरवाही का नतीजा है। ভাই মানছি তো শরীর খারাপ হয়েছে, কিন্তু ক্যামেরা অন করে অক্সিজেন অক্সিজেন আমার শরীরটা খুব খারাপ করছে, অক্সিজেন অক্সিজেন এরকম করার মানেটা কি? আর বললি হারি এর বয়ফ্রেন্ডের কথা। ভাই তোর গার্লফ্রেন্ড এদিকে অক্সিজেনের অভাবে প্রায় পটল তুলবে অবস্থা। যা তাকে গিয়ে সাহায্য কর, তাকে গিয়ে অক্সিজেন দে, কিন্তু না, অক্সিজেন নিয়ে আয়, অক্সিজেন দে ওকে, কিন্তু না। এই তো সবার আগে দরকার ক্যামেরা নিয়ে ভিডিও বানানো। ভাই তুই না অনেকটা সেই দেবলীনার বন্ধু সায়কদার মতন। কতটা ভালো তুই সত্যি কথা বল, কতটা দেবলীনা এদিকে অসুস্থ চোটে কথা বলতে পারছে না, কিন্তু সায়কদার ক্যামেরা করা কিন্তু বন্ধ হবে না। জল 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 গেছিস কেন? জলও অক্সিজেন আছে, জল খাও। কি জানি একটা শুনলাম মনে হলো। জলও অক্সিজেন আছে, জল খাও। জলও অক্সিজেন আছে, জল খাও। ও জলেও অক্সিজেন আছে? আমার মনে হচ্ছে ছোটোবেলায় মনে হয় তোর কেমিস্ট্রিটা ঠিকঠাক পড়া হয়নি। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে জলে অক্সিজেন দ্রবীভূত থাকে, আর ওটা শুধুমাত্র প্রাণীদের জন্য, যেমন জলে থাকে, যেমন মাছ। আর আখি নিশ্চয়ই মাছ না যে ও জল গিলে গিলে জলের থেকে অক্সিজেন নিজের শরীরে অ্যাবজর্ব করবে। জলে বেশি অক্সিজেন, জলটা খাও। বলু তো বলু, ক্যা বলু? সেম কথাই বললো, মানে একই গোয়ালের গরু হলে যা হয়। দুজনের মাথাটা না এরকম ভাবে ঠুকে দেবো শালা। তোদের যখন অক্সিজেনের প্রবলেম হবে না, আমাকে ডাকবি, তোদের দুজনকে আমি নদীতে এরকম ধাক্কা মেরে ফেলে দেবো, ওখান থেকে অক্সিজেন নিবি। বেকার জলের বাইরে বেরিয়ে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেওয়ার কোনো দরকার আছে? জলের ভিতর থেকে এরকম গরুর মতন এরকমভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে আর কি জলের থেকে অক্সিজেন নিবি। শালা এইটুকু কমন সেন্স নেই? হ্যাঁ, যে জল খাইয়ে যাচ্ছে, জল থেকে অক্সিজেনের জলে বেশি করে অক্সিজেন। শালা জীবন আগে ভিডিও না, অক্সিজেন জল গলে। জীবন আগে ভিডিও না। আরে বাস কর ভাই, ও পাগল কর দিয়ে পেছনে চড়। বিশ্বাস কর, এটা যদি কোনো সায়েন্টিস্ট শোনে না যে জল খা বেশি করে, জলে বেশি অক্সিজেন, জল থেকে বেশি অক্সিজেন পাওয়া যাবে, এই কথাটা যদি শোনে না, তাহলে পোদে 3টে লাথি মেরে না ওই জলেই তোদের ঘর বানিয়ে দেবে। ওইখানেই মাছেদের কাছে ঘুরবি, ঘুরঘুর ঘুরঘুর করবি, আর ওখান থেকেই শ্বাস নিয়ে ওখানেই বেঁচে থাকবি। জিরো পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন পাচ্ছি না আমরা। আরে ভাই শিক্ষিত
শিক্ষিত মানুষগুলো ক্যামেরাটা এবার বন্ধ কর ক্যামেরাটা বন্ধ করে এবার যা নিজের গার্লফ্রেন্ডের কাছে গিয়ে যা, তার কি দরকার না সেটা মেটা না। আমার গার্লফ্রেন্ড এখানে অক্সিজেনের মধ্যে একদম পুঁদুলটা চিটকে পড়ে আসে, কিন্তু আমার ক্যামেরা করা চাই, মানুষকে দেখাতে হবে আমার গার্লফ্রেন্ড এরকম চিট হয়ে পড়ে আছে। তো লজ্জা করে না? এইরকম বয়ফ্রেন্ড যদি থাকে না, তাহলে আর জীবনে কারো শত্রুর দরকার পড়ে না, বা এরকম বন্ধু থাকলে এরকম শত্রুদের দরকারই পড়ে না। তো আমি তো শাড়ি পরে চলে এসেছি পাহাড়ে, মুখটা ফ্রিজ হয়ে গেছে, কথা বলতে পারছি না, আমি হাত দেখো লাল হয়ে গেছে, মানে কথা বলতে পারছি না। তুমি ভাবছো যে এত কষ্ট করে কেন করছো? আমার একটাই মোটিভ, আমি আর কবে বড় আসবো আমি জানি না, তাই জন্য আমি করছি। যখন এতই শরীর খারাপ লাগছে, দরকার কি শাড়ি পরে ভিডিও বানানোর? বল না, মেন হচ্ছে শাড়ি পরলে এরকমভাবে ভিডিও বানালে ভিউয়ার্সটা তো, আর তার সাথে এটাও ভালো আসবে। बड़ा हरामी हो बेटा। মা আমাকে বারণ করেছিল, বরফে যাস না, তুই পারবি না, এই জীবনে এই এই কারণেই বলে মায়ের কথা শুনতে হয়, মায়ের কথা না শুনলে এইরকম হয়। বরফিতে আমার ঘাড়ের উপর দিয়ে কি হ্যাঁ, মানুষের শ্বাসকষ্ট হলে এরকমভাবে কে কাঁদে ভাই? ওখানে কি কেউ মারা গেছে যে ওখানে গিয়ে এরকম মোড়া কান্না কাঁদতে আরম্ভ করে দিয়েছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না কাঁদলে, ওভার অ্যাক্টিং না মারলে ভিউয়ার্সটা আসবে কি করে? আসলে বলতো, তোরা যেটা নাটক করছিস এর প্রমাণ হচ্ছে এটাই। তুই দেখ ভালো করে, তোর আশেপাশে থাকা কিন্তু মানুষজনরা কিন্তু একবারও ছুটে আসেনি। পাচ্ছি না, আমরা উঠিস না, পাচ্ছি না, একটু হেল্প করো না কেউ। नाटक कम कर पियो। যে তোরা কতটা কষ্ট পাচ্ছিস সেই দেখে তাদের সাহায্য করবে সেরকম কিন্তু না, তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে। দেখ দেখ দেখ, তারা জানে ভাই এসব নাটক, তোরা তোদের মধ্যেই কয়েকজনই মাতামাতি করছিস। তুমি যাস না, তুই পারবি না, এই জীবনে এই আসবে কেন? যা নাটক, যা সব কিছু রিচে তোলার সেগুলো তো সব হয়ে গেল, আর এসে বেকার কি করবে? আর যদিও বা আসো, তাহলে আর এরকম ওভার অ্যাক্টিং তো মারবে না। এদের ভিউয়ার্স আগে না নিজের প্রাণ আগে, ভগবান জানে। সত্যি যদি এরকম হয়ে থাকতো তাহলে কখনোই এরা কেউ ভিডিও করতে পারতো না। হ্যাঁ, ভিডিওতে কটা ক্লিপ নেওয়া যায়, একটা দুটো হঠাৎ করে, ঠিক আছে, কিন্তু এরা অসুস্থ হওয়া থেকে আরম্ভ করে একদম লাস্ট পর্যন্ত যে কতগুলো ভিডিও পোস্ট করে নিল সে একমাত্র ভগবানই জানে। তো যাই হোক, এদের এই নাটকই ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এখনকার মতন এখানেই টাটা, তোমার সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো, টাটা।